চলো আজ তোমাদের সাথে আমি ৩ ধরনের মোমোর রেসিপি শেয়ার করব এই একটা ভিডিওতে। যেটা তোমরা খুব সহজেই একদম রেস্টুরেন্ট স্টাইলে ৩ টাইপের মোমো বানিয়ে ফেলতে পারবে। তো আমি আজকে বানাচ্ছি স্টিম মোমো, কুরকুরে মোমো আর তান্দুরি মোমো। আর আজকের এই মোমোর যে ফিলিং বা স্টাফিংটা হতে চলেছে সেটা ভীষণই টেস্টি। তো চলো দেরি না করে রেসিপিটা ঝটপট শুরু করি। প্রথমে একটা কড়ার মধ্যে অল্প একটু তেল গরম করে নিয়েছি, এর মধ্যে দিয়ে দেবো এবার রসুন কুচি। তারপর এর মধ্যে দিয়ে দেবো একে একে পেঁয়াজ কুচি, একটু কুচি করা বাঁধাকপি, কুচি করা গাজর, আর এখানে আমি একটু মাশরুম নিয়েছি। যদি তোমরা ভেজ মোমো বানাও তাহলে আমি বলবো অবশ্যই তোমরা মাশরুমটা অ্যাড করো, এটা দিলে ভীষণই টেস্টি হয়। তো আমি মাশরুমটাকে একদম কুচি কুচি করে কেটে নিয়ে এর মধ্যে অ্যাড করে দেবো। তারপর দিয়ে দেবো এর মধ্যে গ্রেট করা আদা, একটু কাঁচা লঙ্কা কুচি, একটু ক্যাপসিকাম কুচি দিয়ে হালকা নাড়াচাড়া করে নেব। এবার এর মধ্যে মশলার জন্য অ্যাড করব একটু স্বাদ মতো নুন, দিয়ে দেবো একটু গোলমরিচের গুঁড়ো, আর দিয়ে দেবো এর মধ্যে একটু ভিনেগার, একটু সোয়া সস আর একটু টমেটো কেচাপ। তারপর দিয়ে এটাকে ভালো করে মিশিয়ে নেব। তারপর এর মধ্যে আমি অ্যাড করব একটু কর্নফ্লাওয়ার স্লারি। তার জন্য একটা বাটিতে অল্প একটু জল নিয়ে নিয়েছি আর দিয়ে দিয়েছি অল্প একটু কর্নফ্লাওয়ার। তারপর ভালো করে মিশিয়ে নিয়ে এর মধ্যে অ্যাড করে দেবো। এবার ১ থেকে ২ মিনিটের জন্য একটু নাড়াচাড়া করে নামিয়ে নেব। ব্যাস, মোমো স্টাফিং আমাদের একদম রেডি। এবার চলো মোমোর জন্য ময়দাটা মেখে নিই। তো আমি এখানে ময়দার মধ্যে স্বাদ মতো নুন আর একটু গরম জল দিয়ে ময়দাটা মাখবো। একটু নরম করে মাখবো। তারপর ময়দা থেকে আমি ছোট ছোট করে লেচি কেটে নেব। তারপর এটাকে একটা একটা করে লেচি নিয়ে পাতলা পাতলা করে বেলে নেব। আমি প্রথমে স্টিম মোমো বানাচ্ছি। নরমাল স্টিম মোমো খেতে আমাদের ভীষণই ভালো লাগে। তো প্রথমে আমি স্টিম মোমো বানাচ্ছি, তারপর এক একটা করে মোমো বানাবো। তো প্রথমে স্টিম মোমো বানানোর জন্য আমি মোমো স্টাফিংটা ভরে মোমোর শেপে মুড়ে নিয়েছি। পছন্দ মতো যেকোনো শেপে তোমরা মুড়তে পারো। তারপর এটাকে আমি স্টিম করে নেব। তো আমার মোমোগুলো স্টিম করা হয়ে গেছে। চলো এবার এগুলোকে নামিয়ে নিই। তো আমাদের প্রথমেই ভেজ মোমো একদম রেডি। ওপর থেকে একটু স্প্রিং অনিয়ন ছড়িয়ে দিচ্ছি। তোমরা এইভাবেও মোমোটা খেতে পারো, ভীষণ টেস্টি হয়। তো চলো এবার নেক্সট আমরা বানাচ্ছি তন্দুরি মোমো। তার জন্য প্রথমেই সেম ভাবেই আমি মোমোটাকে বানিয়ে নেব। তারপর এই মোমোগুলোকে আমি ডিপ ফ্রাই করব। তো এখানে আমি কড়াইতে তেল গরম করে নিয়ে মোমোগুলোকে এক এক করে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। তারপর এগুলোকে গোল্ডেন ব্রাউন করে ভেজে তুলে নেব। এই তন্দুরি মোমো বানানোও কিন্তু ভীষণই সহজ। তবে যারা মোমোর মধ্যে একটু ডিফারেন্ট টেস্ট চাও তারা কিন্তু এই তন্দুরি মোমোটা অবশ্যই ট্রাই করতে পারো। তো আমার এখানে মোমোগুলো ফ্রাই করা হয়ে গেছে, এবার এগুলোকে আমি তুলে নিচ্ছি। এবার তন্দুরি মোমোর জন্য একটা তন্দুরি ম্যারিনেশন বানাবো। তার জন্য একটা বাটিতে নিচ্ছি একটু সর্ষের তেল, এর মধ্যে দিয়ে দেবো একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা আমি কালারের জন্য অ্যাড করছি, তারপর ভালো করে এটাকে মিশিয়ে নেব। দেখো ন্যাচারালি কত সুন্দর একটা রেড কালার এসে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেবো আমি ২ চামচের মতো টক দই। তারপর দিয়ে দেবো একটু স্বাদ মতো নুন, দিয়ে দেবো সামান্য একটু আদা রসুনের পেস্ট, আর দিয়ে দেবো একটু তন্দুরি মশলা, দিয়ে দেবো অল্প একটু চাট মশলা, আর দিয়ে দিচ্ছি একটু হলুদ গুঁড়ো, সামান্য একটু লঙ্কার গুঁড়ো, আর একটু গরম মশলার গুঁড়ো, আর ১ চামচের মতো ছোলার ছাতু। তারপর ভালো করে এই মিশ্রণটাকে মিশিয়ে নিয়ে এর মধ্যে এক এক করে অ্যাড করে দেবো আগে থেকে ফ্রাই করে রাখা মোমোটা, আর দিয়ে দিচ্ছি কিছু পেঁয়াজ, টমেটো আর একটু ক্যাপসিকাম। এবার এই মিশ্রণের সাথে সবকিছুকে ভালো করে মাখিয়ে নেব। এটাকে কিছুক্ষণের জন্য একটু ম্যারিনেট হওয়ার জন্য রেখে দেবো। তারপর আমি নিয়ে নিয়েছি কিছু স্কিউয়ার্স মানে কাঠি। এর মধ্যে আমি এক এক করে মোমো, তারপর পেঁয়াজ, ক্যাপসিকাম, টমেটোগুলোকে গেঁথে নিচ্ছি। এইভাবেই তোমরা একদমই সহজভাবে মানে আমি একদম ঘরোয়াভাবেই তোমাদেরকে বানিয়ে দেখাচ্ছি। তোমরা খুব সহজেই এইভাবে বানিয়ে বাড়িতে ট্রাই করতে পারো। তো এবার একটা প্যানের মধ্যে তেল গরম করে আমি এইগুলোকে একটু উল্টে পাল্টে রোস্ট করে নেব। আর এর মধ্যে স্মোকি ফ্লেভার আনার জন্য একটু গ্যাস বার্নারের উপরে হালকা সেঁকে নিচ্ছি। ব্যাস রেডি আমাদের টেস্টি তন্দুরি মোমো। এইভাবে তোমরা বাড়িতে বানিয়ে ট্রাই করো, আশা করি তোমাদের ভীষণ ভালো লাগবে। মোমোর মধ্যে যারা একটু আলাদা টেস্ট চাও তারা এটা অবশ্যই একবার ট্রাই করে দেখতে পারো। আমি সামান্য একটু পেঁয়াজ আর একটু মিন্ট চাটনির সাথে পরিবেশন করেছি। তো চলো এবার নেক্সট আমরা লাস্ট যে মোমোটা বানাবো সেটা হলো কুরকুরে মোমো। এই কুরকুরে মোমোটা এতটাই ক্রিস্পি আর টেস্টি হয় যে আমরা এটাকে স্ন্যাক্স হিসেবেও খেতে পারি। বাড়িতে কোনো ছোট্টখাট্ট গেট টুগেদার বা পার্টি হলে সেখানে আমরা স্টার্টার হিসেবে এটাকে রাখতে পারি। তো প্রথমে আমি ময়দার লেচিটাকে একটু পাতলা করে বেলে নিয়ে এর মধ্যে স্টাফিংটাকে অ্যাড করে আমি মোমোগুলোকে প্রথমে রেডি করে নেব। এই কুরকুরে মোমো বানানোর জন্য আগে থেকে কিন্তু এটাকে স্টিম করার কোনো প্রয়োজন নেই। তো আমি এইভাবে প্রথমে মোমোগুলোকে রেডি করে নিয়েছি। এবার আমি একটা ব্যাটার বানাবো। তার জন্য একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি ১ কাপের মতো একটু ময়দা। এর মধ্যে দিয়ে দেবো একটু কর্নফ্লাওয়ার, দিয়ে দেবো একটু স্বাদ মতো নুন, দিয়ে দেবো অল্প একটু লঙ্কার গুঁড়ো, দিয়ে এটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার এর মধ্যে অল্প অল্প করে জল অ্যাড করে একটা স্মুথ ব্যাটার রেডি করে নেব।
তো আমাদের ব্যাটার রেডি হয়ে গেছে। এবার এই ব্যাটারের মধ্যে এক এক করে আমি মোমোগুলোকে ডিপ করে এগুলোকে আমি কোট করব কর্নফ্লেক্সের মধ্যে। তোমরা চাইলে এটাকে ব্রেড ক্রাম্বসেও কোট করতে পারো, তবে কুরকুরে মোমো বানানোর জন্য কর্নফ্লেক্সে কোট করলেই বেটার হয়। আর এইভাবে তোমরা মোমোগুলোকে এয়ারটাইট কন্টেনারের মধ্যে রেখে ফ্রিজারে স্টোর করেও রাখতে পারো। তো এবার আমি এগুলোকে ফ্রাই করে নিচ্ছি গরম তেলে। লো টু মিডিয়াম আছে এগুলোকে ফ্রাই করব। একদম ক্রিস্পি হয়ে গেছে। তো চলো এগুলোকে সার্ভ করি। এই কুরকুরে মোমোগুলো কিন্তু টমেটো কেচাপ বা মিওনিজের সাথে খেতে ভীষণই ভালো লাগে। তো কেমন লাগলো আজকের এই 3টে টেস্টি মোমো রেসিপি আমাকে অবশ্যই জানিও। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক এন্ড সাবস্ক্রাইব করতে ভুলো না। আজ এইটুকুই, টাটা।